এদের ভিতরে কিচ্ছু নেই। এদেশের আলেমগুলোকে কিভাবে ফাঁসি দিচ্ছে, এদেশের আলেমগুলোকে কিভাবে জেলে দিচ্ছে, এদেশের আলেমগুলোকে কিভাবে ধোয়া দিচ্ছে না, এদেরকে কিভাবে তাড়াতে পুলিশ দিয়ে, তারপরেও এই দেশের মানুষ আওয়ামী লীগ করে, ঠিক না? এদের ভিতরে ন্যূনতম কোনো মনুষ্যতা এদের ভিতরে নেই। 71 সাল থেকে 75 সালের এই 5টা বছরের ভিতরে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে রক্ষী বাহিনী তৈরি করে। এখন লীগ বাহিনী আছে না, লীগ বাহিনী দিয়ে সব ঠেকাতে না। এই লীগ বাহিনীর মতো শয়তান বাহিনী রক্ষী বাহিনী করেছিল। তারা মানুষকে ঘুরাতে দেয়নি, মানুষের ঘোড়া থেকে ধান পেয়েছে, মানুষের টাকা পয়সা সম্পদ লুণ্ঠন করেছে, ভালো ভালো মেয়েদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, মানুষের এত অত্যাচার করেছে। এই শেখ মুজিবের ছেলে শেখ জামাল, এ ছিল লুপ্ত লম্পট, এ ছিল নরখাদক, নারীখোর, মানুষের শান্তিতে থাকতে দিইনি। যার কারণে তার নিজেরাই নিজের পরিবার, নিজের ফ্যামিলির ভিতরে, নিজের পাশের লোক, পাশে বসা লোক, তারাই তার পরিবার, তার গোষ্ঠী বলতো একারে গুলি করে সব এক রাতে সব শেষ করে দিয়েছে। ঠিক আছে, কম তত্ত্ব নাই, কম তত্ত্ব তুলে পারেনি। একটা গোষ্ঠী শেষ করা তো সহজ না, কম তত্ত্ব তুলে না, যন্ত্রণার কারণে তার গোষ্ঠী শুধু শেষ করে দিয়েছে। ঠিক ভাইরা আমার, এই আওয়ামী লীগ, এই সেই আওয়ামী লীগ নতুন করে আসার পর আজ 15 বছর 7 মাস 4 দিন মানুষকে ঘুমাতে দিল না। তার কাজ হলো কাকে ফাঁসি দিতে হবে, কাকে জেলে দিতে হবে, কাকে দেশ থেকে বিদায় করতে হবে, পুলিশে কাকে তাড়া করতে হবে। এই হলো তার কাজ, এই হলো তার কাজ। আয়না ধারণা বন্ধু শুনেছেন আপনারা? পৃথিবীর ইতিহাসে কোনো রাজা বাদশা এরকম মানে এত বুদ্ধি আছে বলে আমার মনে হয় না, কোনো এত বুদ্ধি আছে বলে মনে হয় না। মানুষকে এইভাবে শাস্তি দিতে হবে, কবরখানা করে ছোট ছোট ঘর করতে হবে, মানুষের শাস্তি দিতে, আলেমদের মধ্যে শাস্তি দিতে হবে। এ কোন বুদ্ধি? পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ জালেমে পরিণত হয়েছে নমরুদ ফেরাউনকে হার মানিয়েছে সেখানে। এত বড় শয়তান, এত বড় লম্পট, রক্তখোর রাক্ষস, এত বড় রাক্ষসিনী পৃথিবীর ইতিহাসে আর আসেনি, আর আগে বলে মনে হয় না। ভাই আমার, স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। আওয়ামী লীগ স্বাধীনতা করেছে, এই দেশ স্বাধীন ভোগ করেছে মাত্র 5 থেকে 7 মাস হলো স্বাধীন ভোগ করেছে। স্বাধীনতা ভোগ করে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ করে তারা স্বাধীনতা ভোগ করেছে, ঠিক না? তাছাড়া আর 90-95% স্বাধীনতা ভোগ করতে পারেনি। তাদেরকে নির্মম ভাবে তাদের রাতে ঘুমাতে দিইনি। 4 তারিখ পর্যন্ত পরে ঘরে শুয়ে আছি আমি 4 তারিখ পর্যন্ত, ভাইও আমরা সবাই 4 তারিখ পর্যন্ত পরে ঘর শুয়ে আছি। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। হিংস্র শেখ হাসিনা, তার বাহিনী হিংস্র, এবং গ্রামে যারা আওয়ামী লীগ করে সেই একই রক্তেরা এরাও হিংস্র সব। ভাই আমার, স্বাধীনতা অর্জন হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে। স্বাধীনতা অর্জন করা যায়, কিন্তু রক্ষা করা কিন্তু কঠিন। এই স্বাধীনতা রক্ষা করতে হবে আমাদেরকে, ঠিক না? এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা হ্যাঙ্গমায় বিশ্বাসী নয়, আমরা পরকালে বিশ্বাসী, আমরা পরকালে জান্নাতে বিশ্বাসী, আমরা জান্নাত প্রত্যাশী, ঠিক না? এই জন্য আমরা স্বাধীনতাকে আমরা ধরে রাখতে চাই, স্বাধীনতাকে ধরে রাখতে চাই। ভাই আমার, ইতিহাস কত বলবো। আওয়ামী লীগ যে কাজটা করেছে, আওয়ামী লীগ যে কাজটা করেছে, আমি গতকালকে আজকে বলেছিলাম যে 100 বার যদি আওয়ামী লীগদের ফাঁসি দেওয়া হয় তার এই ঋণ শোধ হবে না। আলেমদের উপর অত্যাচার, আলেমদের উপর নির্যাতন। ভাই আমার, একজন মাদ্রাসার প্রিন্সিপাল বয়স্ক পাঠিয়ে তাকে আয়না ঘরে নিয়ে যে 36 দিন দাঁড় করে রাখা হয়েছে, 36 দিন দাঁড় করে রাখা হয়েছে, শুতে দেওয়া হয়নি। এই নির্মম পছন্দ লোকখাদক এই শেখ হাসিনার বাহিনী। ভাই আমার, সব পালাচ্ছে, গ্রেপ্তার টুকটা করে ভালোই গ্রেপ্তার হচ্ছে নাকি? ভালোই গ্রেপ্তার হচ্ছে। কোথায় আমাদের সে শাসন? আসেন, আমরা এই আওয়ামী লীগকে এই বাংলার মাটিতে আর কখনোই আসতে দেব না, ঠিক না? এই আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটিতে আর আসতে দেওয়া যাবে না। এই প্রতিজ্ঞা করতে হবে আমাদের। আওয়ামী লীগ যদি মুখে নিয়ে আসে তাহলে আওয়ামী লীগ করি, সাথে সাথে তার ব্যবস্থা করা হবে। মুখে আনতে না পারে
ভাইয়ের আমার, আমরা সবাই সবসময় সোচ্চার থাকবো, এই স্বাধীনতা ধরে রাখবো এবং সাথে সাথে আমরা সবার সাথে শব্দ ব্যবহার করবো, ভালো ব্যবহার করবো এবং সরকারের মুক্তির জন্য যা করা দরকার সেই কাজগুলো করবো। আজকে ভাইদের কথা বললাম, আমার ভাইদের কথা বললেন, আজকে আমরা নিষ্পেষিত, আমাদের মতো মানুষ সমাজে আমাদের মানুষ ফিরের মতো ভালোবাসে, অথচ আমরা সন্ত্রাস, আমরা খারাপ, আমরা বোয়া তৈরি করি। আগেও ভাই আমাদের একসাথে নিয়ে ধরে নিয়ে ঘরতে ধরে নিয়ে গেল বছর আচ্ছা 4টের সময় দুটোর সময় ওই মাঠে এলো না, বোয়া তৈরি করেছিল চেয়ারম্যানের মতো মানুষ, শিক্ষক আমরা বোয়া তৈরি করেছিলাম। চামড়ার ভিতরে কোনো ভালো জিনিস আছে বলে মনে হয় না। পুলিশ বাহিনীকে এমন ভাবে তৈরি করেছে এরা সবাই একটা লাঞ্ছিত বঞ্চিত মানুষের কাছে সব থেকে নিকৃষ্ট হয়ে তারা দাঁড়িয়েছে। আসেন আমরা সবাই ভালো থাকি, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, আমরা সবাই ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।